ব্যাগে পিস্তল। মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন শিক্ষক। আটক করল পুলিশ। পরে অবশ্য পৌরকে মুক্তি দেওয়া হয়েছে। তার ব্যাগে একটি এয়ারগান ছিল। অস্ত্রের বৈধ কাগজপত্র তিনি পুলিশকে দেখিয়েছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক ব্যক্তির নাম দেবাঞ্জন চট্টোপাধ্যায়, বয়স ৫১। তিনি সল্টলেকের বাসিন্দা। বর্তমানে লিলুয়ার একটি স্কুলে শিক্ষকতা করেন। পুলিশে জেরার মুখে দেবাঞ্জন জানিয়েছেন, তিনি শ্রীরামপুর রাইফেল ক্লাবের সঙ্গে যুক্ত। তিনি এও জানান যে তার কাছে এয়ারগান রয়েছে। তার আগে সন্দেহ হয় মুখ্যমন্ত্রী পাড়ার এলাকার নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তারা দেবাঞ্জনকে আটক করে নিয়ে যাওয়া হয় কালীঘাট থানায়। বেশ কয়েক ঘন্টা থানায় ছিলেন তিনি। রাতে পৌরকে ছেড়ে দেওয়া হয়েছে। এই পিস্তল এবং কিছু গুলি উদ্ধার করা হয়েছে পৌরের ব্যাগ থেকে। তিনি মোট 2টি আর্জি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। গাড়ি থেকে নেমে নিজেই নিরাপত্তারক্ষীদের পিস্তল দেখান। তার কথায়, আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, আমার কিছু আর্জি ছিল। এয়ারগান জমা দিয়েই আমি গাড়ি থেকে নেমেছিলাম। তবু অকারণে আমাকে আটকানো হয়। যদিও কেউ আমার সঙ্গে খারাপ ব্যবহার করেনি, কিন্তু 6 ঘন্টা জিজ্ঞাসাবাদে হেনস্থা তো হতেই হয়েছে। দেবাঞ্জনের আর্জি মুখ্যমন্ত্রী টেবিলে পৌঁছে দেওয়া হয়েছে বলে পুলিশ তাকে জানিয়েছে। তিনি বলেন, আমি নিজেই ব্যাগ থেকে এয়ারগানটা বার করে দেখিয়েছিলাম। ওরা তাতে একটু ভয় পেয়ে যায়, কারণ ওরা ভেবেছিল এটা 9mm পিস্তল। আমি পেশায় আইনজীবী, একটা ল ফার্ম চালাই, তাই অপরাধীদের নিয়ে আমাকে কাজ করতে হয়। তাদের সামলানোর জন্য সঙ্গে অস্ত্র রাখতে হয়। এর প্রয়োজনীয় লাইসেন্স আমার কাছে রয়েছে। কি এমন আর্জি যে সোজা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রার্থী হলেন তিনি? দেবাঞ্জন জানিয়েছেন, গত মার্চ মাসে তার পিতৃবিয়োগ হয়েছে। তার বাবা রাজ্য সরকারের উচ্চপদস্থ কর্মচারী ছিলেন, কিন্তু সরকারি স্বাস্থ্য প্রকল্পের টাকা এখনও তিনি পাননি। নবান্ন থেকে বারবার তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তাই এই বিষয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চান পৌর। এছাড়া মুখ্যমন্ত্রীর কাছে তার আরও একটি আর্জি ছিল, কিন্তু তা আর খোসলা করতে চাননি। লালবাজার সূত্রে খবর, পিস্তল দেখে প্রথমে পৌরকে আটক করা হয়েছিল। থানায় দীর্ঘক্ষণ খুঁটিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। নথিপত্র দেখা হয়। সন্দেহজনক কিছু না থাকায় রাতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। দেবাঞ্জনের কাছ থেকে একটি এয়ারগান এবং কিছু গুলি উদ্ধার করা হয়েছে। সাধারণত এই ধরনের পিস্তল পাখি শিকারের জন্য ব্যবহার করা হয়। গত 7-8 মাস ধরে নিজের কাছে অস্ত্র রাখেন বলে দাবি করেছেন দেবাঞ্জন। এই প্রথম নয়, এর আগেও 2বার মুখ্যমন্ত্রী বাড়িতে গিয়েছিলেন বলে দাবি দেবাঞ্জনের। প্রথমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎও হয়েছিল 2025 সালে মার্চ মাসে। তিনি কালীঘাট যান এসএসকেএম হাসপাতালে একটি আসনের ব্যবস্থা করে দেওয়ার আর্জি নিয়ে।